চন্দননগরের জল ভরা সন্দেশ বা জানাইয়ের মনোহারা মিষ্টি মন জয় করেনি এমন মানুষ খুব কম আছে। এবার চন্দননগরের জল ভরা সন্দেশ ও জানাইয়ের মনোহারা মিষ্টি পেল জিআই স্বীকৃতি। পাশাপাশি বলাগড়ের নৌকাতেও পড়ল জিআই স্বীকৃতি। 2022 সালের সেপ্টেম্বর মাসে জল ভরা সন্দেশ যাতে জিআই স্বীকৃতি পায় তার জন্যই দরবার করেছিলেন মিষ্টি বিক্রেতারা। দীর্ঘ 4 বছরের প্রতীক্ষার পর অবশেষে এই স্বীকৃতিতে খুশি মিষ্টি ব্যবসায়ী ও নৌশিল্পীরা। আগামী দিনে জিআই স্বীকৃতিপ্রাপ্ত এই মিষ্টিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার ভাবনাও জেরদার হলো মিষ্টি ব্যবসায়ীদের। পাশাপাশি প্রায় হারিয়ে যাওয়া নৌশিল্প পুনর্জীবিত করার লক্ষ্যে সরকারি পদক্ষেপের দাবি করছেন নৌশিল্পীরা। চন্দননগরের মিষ্টি ব্যবসায়ী শৈবাল মোদক জানালেন, দেশ জুড়ে চন্দননগরের জলভরা সন্দেশের সুনাম রয়েছে, তবে আন্তর্জাতিক বাজারে জলভরা সন্দেশের জিআই স্বীকৃতি বিশেষ প্রয়োজন ছিল। দীর্ঘ 4 বছরের অপেক্ষার পর অবশেষে জলভরা সন্দেশ জিআই স্বীকৃতি পাওয়ায় খুশি তারা। আমরা এটা ফাইল করেছিলাম 2022-এ, 13/9/2022 সালে ফাইল করি জিআই এর জন্য। সেই জিআইটা পেতে আমাদের এতদিন সময় লাগে। ওয়েবসাইট থেকে জানতে পেরেছি যে আমাদের এটা রেজিস্টার হয়ে গেছে, আমাদের চন্দননগরের জলভরা হিসেবে এটা জিআই প্রাপ্ত হয়েছে। জলভরা সন্দেশ এতদিন ছিল সূর্যমোদকে, তা এখন সারা চন্দননগরের হলো। ইতিহাস তো সবাই জানে যে তেলেনিপাড়ার বন্দ্যোপাধ্যায় ফ্যামিলি, নবজামা তাকে ঠকানোর জন্য জামাই ষষ্ঠীর সময় তা একটা অর্ডার আসে সূর্যমোদকের কাছে যে একটা এমন মিষ্টি বানিয়ে দিন যেটা খেলে জামাই ঠকবে, যেটা খাবার সময় জামাই ঠকবে। যাই হোক, সূর্যমোদক অনেক ভাবনা চিন্তা করে তাল শাঁসের আকৃতির একটা সন্দেশ বানিয়ে ভেতরে গোলাপ জল দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। জামাই যেই কামড়েছিল সেটা সঙ্গে সঙ্গে জামাইয়ের পাঞ্জাবিতে, বড়দের পাঞ্জাবিতে ছিটকে জলটা পড়েছিল, জামাই একটু হচ্চকিত হয়ে গেছিল। এটাই জামাই ঠকেছে। এই আলোড়ন উঠল জমিদার বাড়িতে, হাসি ঠাট্টা হলো, জামাই ঠকেছে, জামাই বুঝতে পারেনি। এটাই হচ্ছে জলভরা সন্দেশের জন্মলগ্ন। পাশাপাশি বলাগড় অঞ্চলের গবেষক পার্থ চট্টোপাধ্যায় জানালেন, দীর্ঘ 4 বছরের লড়াইয়ের পর অবশেষে নৌশিল্প পেল জিআই স্বীকৃতি। বলাগড়ের নৌশিল্পের এই জিআই ট্যাগ পাওয়া বিগত প্রায় 4 বছরের একটা লড়াই, তার আমরা স্বীকৃতি পেলাম। নৌকোর মা হয়, তাহলে এটা জিআই পাবে না কেন, বিশেষ মর্যাদা পাবে না কেন? আর 2, এই প্রসেসটা যদিও এখন নৌশিল্পীরা মানেন না, তাদের আর্থিক অভাবের জন্য একটা নৌকো বানাতে 1 থেকে 1.5 মাস সময় লাগতো। এই নৌকোগুলো বানানো হতো বলাগড়েই একমাত্র একটা কাঠের সঙ্গে আরেকটা কাঠ জুড়ে জোর বাঁধা পদ্ধতিতে। সেখানে কোনো জলুই ব্যবহার বা পেরেকের ব্যবহার হতো না। মেজারমেন্টের মাথার ব্যবহার করে এখানকার শিল্পীরা এটা বার করেছিলেন যে তলায় হিট দিয়ে দিয়ে নৌকোটাকে বাঁকানো, কাঠটাকে, এবং কাঠ জোড়া দিয়ে দিয়ে এটাকে বানানো। এখন এদের দ্বারা এটা সম্ভব নয়, জলুই ব্যবহার করতে হয়, কেননা একটা নৌকো বানাতে ওই কাঠ বাঁধা পদ্ধতিতে 1.5 মাস 2 মাস সময় লাগে। আর নৌকো এই যে জিআই পেল, এই 2টি বিষয়েই কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছিলাম এটা হিস্টোরিক্যাল। একটি হচ্ছে কাঠ জোর পদ্ধতি, আর একটি হচ্ছে যে ডিঙি হলো নৌকোর মা, সেই ডিঙিই শুধু এখানে বানানো হয়। হুগলি থেকে তরুণ তাঁতের রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল।